أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون الله أكبر بولنا صدق الله العظيم আজকের 16/11 হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং আপনারা যারা এখানে বসেছেন তারা এক নম্বর আল্লাহর খাঁটি ইমানদার বান্দা। কারণ যারা এখানে আপনারা আমার সামনে যে কয়জন বসে আছেন সবাই কিন্তু এশার নামাজ জামাতে পড়ে নেক নিয়তে এখানে বসেছেন। যে রব আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন সে রবের শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন আখির জামানার পয়গম্বর, যিনি এদেশের পথহারা দিশেহারা মানুষদেরকে আজ থেকে ১৫০০ বছর আগে পথের সন্ধান দিয়েছেন। সে রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তো আমি আমার আলোচনার শুরুর আগে আমাদের মাইকের আওয়াজ যতদূর যায় সকল ভাইদেরকে আহ্বান করব, যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পাশে আমাদের যে মেলার আওয়াজ শুনতে পাচ্ছি, সরগোল শুনতে পাচ্ছি, আমরা সবাই কোরআনের কথা শোনার জন্য মাহফিলের দিকে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। কারণ এই তাফসিরুল মাহফিলের কারণেই ওই পাশে মেলা হচ্ছে, তাই কিনা? যদি এই তাফসিরুল মাহফিলে না থাকে তাহলে আপনাদের মেলা থাকবে না। সুতরাং সারাদিন অনেক মেলা করেছেন, অনেক আপনারা কেনাকাটা করেছেন, যারা আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন, খাওয়া দাওয়া হয়েছে। আমরা যারা আসলে কোরআন নিয়ে ভালোবাসি, আমরা ঘরে বসে না থেকে কোরআন শোনার জন্য সবাই চলে আসি, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ বাংলাদেশে বড় আফসোস, প্রত্যেকটি গলিতে গলিতে তাফসীর মাহফিল হয়, কিন্তু প্রত্যেক দিন যদি একটি মাহফিল ধরি, সারা বছর মাহফিল হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে আমরা হেদায়েতের কোরআনের পথের প্রতীক আমরা পাই না। যদি প্রত্যেকটা মাহফিলে একজন করে হেদায়েত হতো, মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সব মানুষ কোরআন প্রেমিক হয়ে যেত, ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা কোরআন শুনি, কোরআনের মাহফিলের আয়োজন করি, কিন্তু যারা আমরা আয়োজন করি তারাও খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি, যারা আমরা গ্রামবাসী এই আয়োজন করি তারা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকি, আর এই কোরআনের মাহফিল হয়ে যায় শূন্য, আমরা কোরআন শুনতে পারি না। আমার সাথে কি আপনারা একমত? এই জন্য আমরা এখানে বসেছি, কিছু কথা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কলাম তেলাওয়াত করেছি। এই সূরাতে আয়াত রয়েছে 52টি ও রুকু রয়েছে 2টি।
এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 68। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। জবাব পাওয়া যাবে? সূরার নাম কি? সূরার নাম কলাম। এই সূরা নাজিল হয় কখন? হিজরতের আগে। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জীবিত ছিলেন কত বছর? বলেন না, কত বছর জীবিত ছিলেন? 63 বছর। কোরআন মাজিদ নাজিল হওয়ার আগে, দশমেন নবুয়ত পাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন 40 বছর। এরপরে কোরআন নাজিল হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, আর হিজরতের পরে মদিনায় ছিলেন 10 বছর। সর্বমোট কত বছর? 63 বছর। এই সুদীর্ঘ 63 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি মক্কায় জীবিত ছিলেন নবুয়তের আগে 40 বছর, এই 40 বছরে তার কোনো বিরোধী মানুষ মক্কার বুকে ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে মক্কার মানুষেরা তাকে আলামিন উপাধি দিয়েছিল। ওই 40 বছর তার জনপ্রিয়তা ছিল ওই সময় আকাশচুম্বী। সে সময় কাফের মুশরিকেরা তাদের দলীয় লোকের কাছে তাদের আমানত রাখতে ভয় পেত। ইন দ্য মিন টাইম ওই সময় আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের দিনার দিরহাম গচ্ছিত রাখত। তাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় সকল সমস্যা মোকাবেলায়, সকল সমস্যার সমাধানের জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানত। আর তিনি যে আদেশ দিতেন সে আদেশগুলো তারা মেনে চলত। কিন্তু যখন এই কোরআন মাজিদ নাজিল হল, তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার গলিতে গলিতে, তখন তারা আর তাকে ফুল দিয়ে বরণ করেনি, বরং তারা তাকে পাথর দিয়ে বরণ করেছে। ঠিক কিনা? এই পাথর দিয়ে বরণ করেছে, এটা দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, কাছের মানুষ, খুব পরিচিত মানুষ, আপন চাচা। নাম কি? আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাকে তারা অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করল। তারা তাকে মারাত্মক একটা গালি দিত, যন্ত্রণাদায়ক একটা গালি দিত। সেই গালি হচ্ছে সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূলকে তারা কি বলতো? পাগল বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মিথ্যাচারের জবাব দিয়ে সূরা কলামের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে উন্মাদ বলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি আমার অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে আপনি পাগল নন, আর ওরা বলছে পাগল। রায় কারটা সঠিক? আল্লাহটা না ওদেরটা? কারটা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أصدق من الله حديثا ومن أصدق من الله قيلا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ, আমার থেকে কেউ সত্যবাদী আর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। আমি আল্লাহ, আমার থেকে আর সত্য কথা কেউ বলতে পারে না। আমি আল্লাহ বলছি, আমার রাসূল উন্মাদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নবুয়ত না দেয়,
আর পৃথিবীর সব মানুষ যদি ওকে নবী মানে, তাহলে কি সে নবী হতে পারবে? বলেন, পারবে? আর আল্লাহ যাকে নবী বানাবে, নবুয়ত দিবে, পৃথিবীর সব মানুষ যদি তার বিরোধিতা করে, তার নবুয়ত ঠেকানোর সাহস কারো আছে? নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী হে, তোমার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন, সূরা কলামটা শুরু করলেন এইভাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। ওই সময় আরবে সাহিত্যের ব্যাপক প্রচলন। রব্বুল আলামিন যে নবীর যে নবুয়ত দরকার, সেই সময় সেই নবুয়তই তাকে দিয়েছেন, সেই মুজিজা তাকে দিয়েছেন। ওই সময় আরবের সাহিত্যের ব্যাপক প্রচলন। মানুষ যখন কথা বলে, সেখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তারা কবিতা দিয়ে তাদের বিরোধিতা করে, তাদেরকে পরাজিত করে। আর অপর গোত্র যদি সেই কবিতা দিয়েই আবার তাদেরকে প্রতিহত না করতে পারে, তারা পরাজিত হয়, অপমান বোধ করে। এমন একটা সময় যখন সাহিত্যের জয় জয়কার, সাহিত্য বোঝেন তো, এই যে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা ভাষায় সাহিত্য আছে, মানে কবিতা, গল্প, এগুলোকে কি বলে? সাহিত্য বলছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় যখন সাহিত্যের ব্যাপক প্রভাব এবং বিস্তার, রব্বুল আলামিন ওই সময় পৃথিবীর সব জ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম নাযিল করলেন। নুন একটা অক্ষর দিয়ে পৃথিবীর যত জ্ঞানী মানুষ আছে, সব জ্ঞানী মানুষ অবাক হয়ে গেল যে একটা অক্ষর দিয়ে, একটা হরফ দিয়েও আবার কিছু লেখা যায় নাকি। পৃথিবীর সবাই স্তব্ধ, যত জ্ঞানী মানুষ, যত সাহিত্যিক, যত কবি আছে, সব স্তব্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের জ্ঞানীর সীমাবদ্ধতা করে দিলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা নিজেদেরকে বড় বড় জ্ঞানী মনে করো, আর আমি আল্লাহ তোমাদের এই জ্ঞানের মধ্যে এই বুদ্ধিটুকু নাই যে কোরআন যে হরফ দিয়ে শুরু হতে পারে, অক্ষর দিয়ে শুরু হতে পারে, এটা তোমাদের জ্ঞানের মধ্যে নাই, কারণ তোমরা তো বেশি জ্ঞানী নও। পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে তিনি এই নুন দিয়ে, শুধু নুন নন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এভাবে তিনি হরফে মুকাত্তাআত শব্দ দিয়ে, অক্ষর দিয়ে কোরআন তিনি শুরু করেছেন। সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম ইয়াসিন তাহা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এইগুলো অক্ষর দিয়ে তিনি কোরআন নাজিল করলেন। আর পৃথিবীর সব জ্ঞানীদের মাথা, পৃথিবীর সব জ্ঞানীদের মুখে কুলুপ লাগিয়ে দিলেন যে তোমরা বেশি জ্ঞানী নও, তোমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমি আল্লাহ, আমি জ্ঞানী, আমার থেকে বড় আর কেউ জ্ঞানী হতে পারে না। রব্বুল আলামিন আমাদের সীমাবদ্ধতা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা দেখ, তোমরা বিভিন্ন জিনিস নিয়ে অহংকার করো। কেউ অহংকার করে টাকার, কেউ অহংকার করে ক্ষমতার, কেউ অহংকার করে জ্ঞানের, ঠিক কিনা? আজ আমরা আলিমেরা মারামারি আছে না নাই? আমরা আমাদের জ্ঞানের কারণে আজ আলিম সমাজের আজকে আমরা বিচ্ছিত, আমরা অনৈক্য, আমরা আজকে মতনৈক্য তৈরি করে সাধারণ মানুষেরকে আমরা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ আলিমেরা তারা জ্ঞানের অহংকার করে এক আলিম আরেক আলিমের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, দলাদলি করে। এর কারণে সাধারণ পাবলিক আজকে আমরা অস্বস্তির মধ্যে পড়ে যাই। আমরা কারটা শুনবো? কিসের কারণে? জ্ঞানের অহংকারের কারণে। এই জ্ঞানের অহংকারের কারণে আমরা আলিমরা ঐক্যবদ্ধ নই, আমরা আজকে বিচ্যুত। যার কারণে এই সময় এই সুযোগ নিয়ে বাউল নামের ফাউলেরা কোরআনের জমিনে, বাংলার জমিনে, মুসলমানদের জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করার, অরুচি ব্যক্ত করার সাহস তারা করছে এই বাংলার জমিনে। আর আলিমরা আজকে আমরা গালাগালি করছি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি,
আলেমে আলেমে ভেবে দেখুন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দোহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ঠিক কিনা? আমাদের এই নিয়ে মারামারি আছে না নাই? সালাতে দোহাত কোথায় বাঁধবে নবীর উপরে নিচে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সাবধান ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, না ফলে সকলে টুপি রাখার আকৃতি নিয়েও গবেষণা হয় খুব, গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহারা চালিয়ে বেড়াই হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে ভেবে দেখুন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবো স্বস্তি, কে কোথায় পাবো স্বস্তি, ঠিক কিনা মুসলমান? আজ বাংলার জমিনে আলেমারা এক নেই, যার কারণে এই সময় বাতিল নাস্তিক মুর্তাদেরা তারা সুযোগ নিয়ে মুসলমানদের ইমানকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, আর আমরা আলেমেরা এসি রুমে বসে শুধু ফতোয়াবাজি করছি। সুতরাং আজকের মাহফিল থেকে সকল ধরনের আলেমদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি, আমরা আলেমেরা এই দেশের এই জাতির সূর্য সন্তান, এদেশের সাধারণ মানুষ আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসে। সুতরাং সকল আলেমেরা সব ধরনের অহংকারকে ফেলে দিয়া নিরহংকার হয়ে বাংলার জমিনে, শাহপরানের জমিনে, এই শাহ মখদুমের জমিনে কোরআনকে ঐক্যবদ্ধ করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শুরু করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের, শপথ কলম কলম দিয়ে যা লেখা হয় এই পৃথিবীতে, কলম দিয়ে সবচেয়ে দামি লেখার নাম কি বলতে পারেন? সবচেয়ে দামি লেখার নাম কি? কলম দিয়ে কোরআন। কোরআনের থেকে দামি কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের শপথ করে বলছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আমি কোরআনের শপথ করে বলছি, আমি তোমার রব বলছি, ও নবী, ওরা আপনাকে পাগল বলে কিন্তু আপনি পাগল নন। এখন আমাদের জানা দরকার আছে না নাই, যে নবীকে কোরআন নাজিলের আগে ওরা আলামিন বলেছে আর সদিক বলেছে, ওই নবীকে ওরাই ওদের মুখ দিয়ে আবার পাগল বলছে। জানার দরকার আছে না নাই? আছে। আজ থেকে ১৫০০ বছর আগে যে সমাজে অন্যায় লিপ্ত, যে সময় শিরকে ভরা, যে সময়ের মানুষেরা রাহাজানি, অশ্লীলতা, সুদ, ঘুষ সব কিছুতে নিমজ্জিত, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে বলেছেন, লা, আমি তোমাদের এই সব অন্যায় মেনে নিব না। এই জন্য তারা তাকে বলেছিল তুমি একটা পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার ৩ নম্বর কারণ হলো, আল্লাহর নবী তিনি যখন মক্কার বুকে কালেমার দাওয়াত দিচ্ছেন, তারা যখন এই কালেমার দাওয়াতকে থামানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু রাসূলকে কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে পারে নাই। অনেক চেষ্টা করেছে রাসূলকে থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তারা চিন্তা করলো তারা একটা বৈঠক ডাকবে, মক্কার সব নেতৃস্থানীয় ব্যক্তিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ যত নেতা শ্রেণীর মানুষ আছে, তারা একটা বৈঠক ডাকলো। তারা বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে 2টা প্রস্তাব দেওয়া হবে। কয়টা প্রস্তাব? 2টা প্রস্তাব দেওয়া হবে। মুহাম্মদকে 2টা প্রস্তাব দেব, আর এই প্রস্তাবটা দেওয়া হবে তার চাচা আবু তালেবের মাধ্যমে। আবু তালেবকে ডাকা হলো, তারা 2টা সিদ্ধান্ত নিল, 2টা প্রস্তাব মুহাম্মদকে দিবে। 1 নম্বর প্রস্তাব হলো
তারা কি করবে? এক নম্বর প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দিল, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের তো গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। তার টাকা নাই, তার পয়সা নাই, তার যে মুরিদেরা আছে, কর্মীরা আছে, তারাও গরিব, তারাও টাকা দিতে পারে না। সুতরাং সিদ্ধান্ত হলো তোমার ভাতিজাকে তুমি বলবে, সে যত টাকা চায় আমরা তাকে টাকা দিব, সে যত অর্থ চায় আমরা অর্থ দিব, তাকে আমরা মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী বানাবো, তাকে আমরা মক্কার শিল্পপতি বানাবো। এর বিনিময়ে শর্ত হলো তাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে হবে। শর্ত প্রস্তাব দিয়েছে কয়টা? দুইটা। হয়েছে কয়টা? একটা। মুহাম্মদকে গিয়ে তুমি বলো, আবু তালেব, তোমার ভাতিজার কোনো ঠিক মতো কর্মী নেই, সে তো কোনো নেতাও নয়, তার কোনো ক্ষমতা নেই। সে যদি কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে, কালেমার দাওয়াত যদি না দেয়, আমরা তাকে মক্কার নেতা মানবো, তাকে নেতা বানাবো, তাকে ক্ষমতা দেওয়া হবে, সে যত পাওয়ার চাই দেওয়া হবে, বিনিময়ে সে কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবে। আবু তালেব এই প্রস্তাবগুলো শুনে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ভাতিজা, মক্কার নেতারা সিদ্ধান্ত নিয়েছে আর দুইটা প্রস্তাব দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, প্রস্তাবটা একটু তুমি মেনে নাও, তোমার একটু শোনা দরকার। প্রস্তাবটা হলো এই যে তুমি যত টাকা লাগে তারা তোমাকে টাকা দিবে, বিনিময়ে তোমার কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, আর তোমাকে মক্কার নেতা বানাবে। এই দুইটা প্রস্তাব যদি তুমি মেনে নাও, তোমাকে এই ক্ষমতা এবং টাকা দিয়ে পরিপূর্ণ করে দিবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই দুইটা প্রস্তাব কি লোভনীয় নয়? বলেন না, আওয়াজ দেন, লোভনীয় নয়? লোভ দেখাচ্ছে না? তাহলে শুধু ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শুধু অফার করে নাই, আজও মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য অফার করে, কি করে না? আজও মানুষ ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে লোভ দেয়, তোমরা এগুলো বলো না, বলা থেকে বিরত থাকো, তাহলে তোমাদেরকে এই দেওয়া হবে। আজ যার কথা না বললেই নয়, যিনি আমাদের অনুপ্রেরণা, অস্বীকার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, এটাই বাস্তবতা। যিনি বাংলাদেশের জমিনে তাফসির কিভাবে করতে হয়, মানুষেরা কিভাবে তাফসির শুনতে হয়, যিনি মানুষদেরকে তাফসির শুনিয়েছেন, আর কেউ নন, সকলের হৃদয় স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। তিনি বাংলার জমিনে ইসলামের জন্য কথা বলেছেন। তিনি বাংলার জমিনে ভারত দাবেদার জাগতি ভারতের বিপক্ষে কথা বলেছেন। তারা বিভিন্নভাবে অফার দিয়েছে, তিনি কারো অফারকে উপেক্ষা করে ইসলামকে বেছে নিয়েছে, বাংলার মুসলমানদেরকে কোরআন শুনিয়েছে, ইসলামের রাজ কায়েম করার জন্য, তাদের সত্যকে মেনে না নেওয়ার জন্য কারাগারে 14 বছর অকাতরে তার জীবনকে, সময়কে নষ্ট করে বিলিয়ে দিয়ে কাফের মুশরিকরা, ভারতের দাগুদেরা তার জীবনকে ছিনিয়ে নিয়েছে। তারপরেও তিনি কোরআন থেকে বিচ্যুত হন নাই। হয়েছে কি? আমরা হচ্ছে তাদের উত্তরসূরি, আমরা তাদের কথা বলি, আমাদেরকে অফার দিয়ে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা মুহাম্মাদের কথা বলি। সুতরাং ১,৫০০ বছর আগে নয়, ১,৫০০ বছর পরেও কিন্তু এই অফারগুলো আসে। আসে কি আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা শোনো, তুমি যে অফারগুলো দিলে আমি কান লেগে শুনলাম, এখন আমার কথা শোনো। আমার জবাব হলো, তুমি মক্কার নেতাদের কি বলবে আমি মুহাম্মদ, তারা আমাকে নেতা, তাদের পক্ষে যে প্রস্তাবগুলো আমার কাছে দিয়েছে, এই প্রস্তাবগুলো তাদের পূরণ করা সম্ভব। তাদের অনেক টাকা আছে, তাদের অনেক অর্থ সম্পদ আছে, তারা আমাকে মক্কার ধনী বানাতে পারে। শুধু মক্কার ধনী নয়, তারা চাইলেও আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানাতে পারে, কারণ তারা টাকা কামাই করে, ডান হাত দিয়েও কামাই করে, বাম হাত দিয়েও কামাই করে, ঠিক কিনা? এই জন্য তারা আমাকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানাতে পারে, এটা তাদের পক্ষে সম্ভব। আর
তারা আমাকে আরেকটা প্রস্তাব দিয়েছে, তারা আমাকে নেতা বানাবে, আমাকে ক্ষমতা দিবে। তাদের পক্ষে এটাও পূরণ করা সম্ভব, কারণ তারা নেতা বানানোর মেশিন তাদের হাতে আছে। তারা রাস্তা থেকে চাকে তাকে ধরে নিয়ে এসে বড় নেতা বানায়, ঠিক কিনা? রাস্তা থেকে ধরে নিয়ে এসে বড় বড় নেতা বানিয়ে দিতে পারে, এটাও তাদের পক্ষে সম্ভব। কিন্তু আমার চাচা শোনো, এই দুইটা প্রস্তাব তো তাদের পূরণ করা সম্ভব। আমি যে পূরণ শর্তগুলো বলবো, আমি যে কথাগুলো এখন বলবো, ও আমার চাচা, সেটা তাদের পক্ষে কখনো সম্ভব নয়। ওই আকাশের দীপ্তমান সূর্য যদি আমার হাতে এনে দেয়, আর রাতের চাঁদ যদি আমার হাতে এনে দেয়, যদিও তাদের পক্ষে এটা পূরণ করা সম্ভব নয়, যদিও তারা এনে দিতে পারে, যদি এই অসম্ভবকে সম্ভব করতে পারে, আমি চাচা তাদেরকে বলে দাও, আমার জীবন চলে যাবে, কালেমার দাওয়াত বন্ধ হবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কালেমার দাওয়াত, তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখন যদি এই মুরব্বীকে বলি, মুরব্বী, আপনাকে আমরা সকলে মিলে এই কৃষক ইউনিয়নের চেয়ারম্যান বানালাম, আপনার কোনো পোস্টার লাগবে না, কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, কোনো কিছুর দরকার নাই, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা জনগণ কৃষক ইউনিয়নের সব একমত, কোনো প্রতিযোগিতা নেই, আপনি চেয়ারম্যান। এখন মুরব্বী বলতেছে আমার দরকার নাই তো চেয়ারম্যান, তাহলে আপনি কি বলবেন? কি রে ভাই, এটা আসতে পারে চেয়ারম্যান দাও, মানুষ পায় না। একটা চেয়ারম্যান হতে গেলে মানুষ কয় টাকা খরচ করে? 1-2 হাজার নাকি? না, এর থেকে একটু বেশি, কোটি কোটি টাকা খরচ, তাও টেনশন যে হবে কি হবে না, পাস করবে কি করবে না। এখন আমরা মুরব্বীকে বলতেছি তার কোনো কিছুর দরকার না, আপনি চেয়ারম্যান। মুরব্বী বলতেছে না, আমি নিব না। তাহলে আমরা কি বলবো? এই পাগল, মানে আমাদের ভাষায়, আমাদের এলাকার ভাষায়, এটা পাগলা রে, এ আস্ত পাগলা, এ পাগলাকে 100 কোটি টাকা দেবো, এ পাগলা চেয়ারম্যান বানাবো, পাগলা তাও নিবার চায় না। এই পাগল কি রে, এই গাছের ধরে না, আসমানতে করতে বলবে। তাহলে এই আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই অফারগুলোকে প্রত্যাখ্যান করেছে, তারাও বলছে, এই কথা বলেছে, এই তো পাগল, এই পাগল ছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিবকে যখন তারা এই অফারগুলো করছে, তারা এই অফারগুলো যখন আল্লাহর নবীর কাছে দিচ্ছে, আর কোনো কাজে যখন হচ্ছে না, তখন তারা বলতেছে পাগল ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবীকে পাগল বলার আরেকটা কারণ হলো, সম্মানিত ভাইরা, আমরা একটু গান লাগিয়ে শুনি, আমরা একটু মনোযোগী হই। আল্লাহর নবীকে পাগল বলার আরেকটি কারণ হলো, আল্লাহর নবী এই পৃথিবীতে বাঁচার জন্য যত মানুষ আছে সবাই বাঁচতে চায় না, মরতে চায়। কথা বলেন, বাঁচতে চায় না মরতে চায়? বাঁচতে চায়। কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। পাগলও কি মরতে চায়? আজ পর্যন্ত সব পাগলই কোনো কিছুই বোঝে না, কিন্তু কোনো পাগলই কি রাস্তা পার হওয়ার সময় গাড়ির তলে পড়ছে? আমি তো বগুড়া মাঝে মাঝে চলাচল করি, দেখি একটা পাগল ওখানে করে 7 মাথায় সপ্তপদী পাশে, পাগল দিকে যাওয়ার সময় দেখি গায়ে কিচ্ছু নাই, দেখি হাঁটালাপ করতেছে, গাড়ি আসতেছে, কি পাগলও বোঝে মরা যাবে না, ঠিক কিনা? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা সহ পৃথিবীর সব মানুষেরা বাঁচার জন্য তারা যা না কিছু করে, বাঁচার জন্য খায়, বাঁচার জন্য পরিশ্রমী, বাঁচার জন্য পরিশ্রম করে, বাঁচার জন্য ওই রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে পরিশ্রম করে। আমাকে বাঁচতে হবে, বাঁচতে হলে খাইতে হবে, বাঁচার জন্য আমরা সব কিছু করি। আর মক্কার মুহাম্মদ কি একটা মিশন নিয়ে এসেছে, মক্কার মুহাম্মাদেরা, তার উম্মতেরা যখনই তারা কালেমাকে রিসিভ করে, কালেমার কথা শুনে আর মুহাম্মাদের অনুসারী হয়ে যায়, তারা আল্লাহর জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে যায়। সবাই বাঁচতে চায়, আর মুহাম্মদকে যারা অনুসরণ করে তারা মরার জন্য পাগল হয়ে যায়। এই জন্য তারা বলেছে এরা কি? এরা পাগল। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর কাফিরেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যাকে পাগল বলছো, তোমরা যাকে উন্মাদ বলতেছ, এরা আসলে পাগল না, এরা আল্লাহর জন্য পাগল। কার জন্য পাগল?
আল্লাহর জন্য পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর ঈমানদারদের থেকে, আমি পৃথিবীর মানুষদের থেকে তার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করে নিয়েছি। ওয়াদা আমি দিয়েছি। ওয়াদা করেছেন কে? যখন সাহাবারা কোরআনের এই আয়াত নাযিল হলো, সাহাবারা আল্লাহর জন্য, আল্লাহর জীবন দেওয়ার জন্য তারা চলে গেলেন। এই জীবন আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। এই জিনিস ক্রয় করলে একটা বাজারের দরকার আছে না নাই? জিনিস বিক্রি করলে বাজারের দরকার আছে না? তাহলে এই জিনিসটা বিক্রি করবেন কোথায়? সাহাবারা বুঝেছে, আল্লাহর হাবিবকে তারা সরাসরি দেখেছে, আল্লাহর হাবিবকে তারা সরাসরি পেয়েছে, যার কারণে তারা বুঝেছে আমাদের এই জীবনটাকে আল্লাহ যেহেতু কিনতে চেয়েছে, আর আমাদের সম্পদকে আল্লাহ তাআলা কিনতে চেয়েছে, এই জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন ওয়াদা করেছে, তারা বাজার হিসেবে বেছে নিয়েছে জিহাদের ময়দান। কোথায়? জিহাদের ময়দান। তারা এই আয়াত শোনার সাথে সাথে আর তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য জিহাদের ময়দানে গেছেন, তাদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য তারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। এই কারণে জীবন দিয়েছেন, আল্লাহ বলেছেন তাদের জীবনের বিনিময়ে জান্নাত দিবে। এক সাহাবী আফসোস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদের ময়দানে গেলাম, আমার আল্লাহ তো ওয়াদা করেছে মুমিনদের জান এবং মালের বিনিময়ে তিনি জান্নাত দিবেন। আমি অসংখ্য জীবনে জিহাদ করেছি, আল্লাহর হাবিব যখন জিহাদের ডাক দিয়েছেন সব কিছু ফেলে দিয়া, সন্তান এবং পরিবার ফেলে দিয়া জিহাদের ময়দানে গিয়েছি, সংগ্রাম করেছি, অসংখ্য জিহাদে আমি হাজির হয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস, আমি অসংখ্য জিহাদের ময়দানে গেলাম, শত্রুদের সাথে মোকাবেলা করলাম, সংগ্রাম করলাম, জীবন দিলাম, কিন্তু আমি শহীদ হলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস, আল্লাহ মনে হয় আমার জীবনকে, আমার জান এবং মালকে পছন্দ করে নাই, যার কারণে আমার জীবন আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছে না, আমার মাল মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো ওয়াদা করেছে আমার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, কিন্তু আমার আল্লাহ আমার জানকে কবুল করছেন না। এইভাবে সাহাবারা তাদের জান এবং মাল দেওয়ার জন্য যখন উন্মাদ, তখন আরবের লোকেরা তাদেরকে বলল এরা পাগল ছাড়া আর কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, শুধু পুরুষেরা না, আল্লাহর নবীর এক বান্দি সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ডাক দিয়েছেন, কত জিহাদে আমার এক পুত্র শহীদ হয়েছে, তার আগের জিহাদে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আর জিহাদ করার মতো আমার বাড়িতে আর কোনো পুরুষ নেই। কি নেই? পুরুষ নাই, জিহাদ করার মতো আর আমার বাড়িতে পুরুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন দ্য মিন টাইম জিহাদের ডাক দিয়েছেন, আমার এই ছোট্ট কলিজার টুকরো সন্তান, আমার বুকের সন্তান, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে যেহেতু কোনো পুরুষ নাই, সুতরাং আমি চাই আমার এই ছোট্ট সন্তানকে আপনি জিহাদের মাঠে নিয়ে যান, আপনি তাকে জিহাদের জন্য কবুল করুন। আল্লাহর হাবিব বলছেন, ও আল্লাহর বান্দি, আমি এই ছোট্ট শিশুটাকে দিয়ে কি করব? এই ছোট্ট শিশু তো তলোয়ার চালাতে পারবে না, এই শিশুটা তো তীর নিক্ষেপ করতে পারবে না। এবার আল্লাহর বান্দি অঝরে দু চোখে পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি এই আমার ছোট্ট শিশু, কলিজার টুকরা, কোলের সন্তান, সে তলোয়ার ধরতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে যখন জিহাদের ময়দানে কাফেররা আপনাকে আক্রান্ত করবে, ঘিরে ধরবে, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবে। রাসূলুল্লাহ, যখন আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, কাফেররা যখন তীর নিক্ষেপ করবে তার দেহ বিদ্ধ হয়ে যাবে। কাফেররা যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলবে রাসূলুল্লাহ, তখন তারা যখন তরবার দিয়ে আপনাকে আঘাত করবে, আপনি আমার সন্তানকে উঁচু করে ঢাল হিসেবে ব্যবহার করবেন, তার শরীর তো
টুকরা টুকরো হয়ে যাবে, তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার হাত পাগুলো জমিনে পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার এতটুকু দুঃখ হবে না, আমার কষ্ট হবে না, আমার কষ্ট হবে আমি মায়ের সান্ত্বনা আমার ততটুকু যে আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার রাসূল জীবিত। আল্লাহু আকবার। এই জন্য তারা মক্কার ওই কাফিররা বলেছে আমার রাসূল এবং তার অনুসারীরা তারা উন্মাদ, তারা পাগল। তারা এই জন্য রাসূলকে কি বলেছেন? পাগল বলেছেন। সুতরাং যদি ইসলামের জন্য, যদি কোরআনের জন্য, যদি দিন কায়েমের জন্য বাংলার জমিনে কোরআনের পক্ষে ডাক আসে, আমরা কারা কারা কোরআনের পক্ষের মিছিলে শামিল হতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন, তুমি দেখে রাখো সোনাগাড়ি ময়দানে আমরা কোরআনের জন্য, তোমার জমিনে দিন কায়েমের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ এবং জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে উন্মাদ বলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি আপনি আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে অনুগ্রহ নিন, আপনি পাগল নন। আল্লাহু আকবার। আমরা সকলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা এরপরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের কলমের শপথ করলেন। এরপরে কলম দিয়ে যা লেখা হয় তার শপথ করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাসনুন। নবী হে, আপনি পাগল নন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও নবী, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা তো আপনাকে পাগল বলতেছে, আপনি তো পাগল নন, আপনি তো উন্মাদ নন। আমি আল্লাহর ঘোষণা করলাম আপনার এই কোরআনের আন্দোলনের জন্য, কোরআন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমি আপনাকে ঘোষণা করলাম আপনার জন্য আমার পক্ষ থেকে নির্বিচ্ছিন্ন পুরস্কার রয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের আন্দোলনে থাকলে, কোরআনের সাথে শামিল হলে আল্লাহ পুরস্কার দেন কি দেন না? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলছেন আপনার জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার আছে। এখন সেই পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে যখন তারা গালিগালাজ করছে, আল্লাহর হাবিব তখন মন খারাপ। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে ডেকে বলছেন তোমার জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার। নিরবিচ্ছিন্ন পুরস্কার হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক আল্লাযী ওয়া রাফa'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন কারিমের সাথে সংস্পর্শ থাকার কারণে আপনাকে নিয়ামতে পরিপূর্ণ করেছি। এর মধ্যে একটা নিয়ামত হলো পৃথিবী আমি এমন ভাবে সার্কেল দিয়ে সৃষ্টি করেছি, এই পৃথিবী আমি এমন ভাবে বানিয়েছি, পৃথিবীর কোথাও জহর, কোথাও আসর, আবার ওই টাইমে কোথায় ফজর, কোথায় মাগরিব, এইভাবে আমি পৃথিবীর সার্কেল তৈরি করেছি। আল্লাহু আকবার। রব্বুল আমিন, আপনি মন খারাপ করেন না, আপনি কষ্ট পায়েন না, আপনার মনের মধ্যে কোনো দুঃখ রাখেন না। রব্বুল আমিন আমার হাবিব আপনার জন্য পুরস্কার হলো পৃথিবীর সব জায়গায়, এক জায়গায় হবে আসর, পৃথিবীর সূর্যোদয় দেশ জাপান, এখানে যখন ফজর শুরু হবে, আবার ইতালিতে গিয়ে জহর হবে, আবার এক জায়গায় গিয়ে আসর হবে, আবার আরেক জায়গায় গিয়ে আসর মাগরিব হবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় মুয়াজ্জিনের কণ্ঠে সার্বক্ষণিক প্রত্যেকটা সেকেন্ডে আমি রব্বুল আমিন ব্যবস্থা করে রেখেছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله। রাসূল, ওরা আপনাকে পাগল বলবে,
আর আমি আপনাকে এমন পুরস্কার দিলাম, পৃথিবীর মানুষ কেউ ঘুমাতে থাকবে, কেউ জাগ্রত থাকবে, সর্ব অবস্থায় আমি মুয়াজ্জিনের কণ্ঠে আপনার নাম উচ্চারণ করে দেব। আল্লাহু আকবার। এ রাসূল, আপনাকে আরেকটা পুরস্কার দিয়েছি, সেই পুরস্কারটা হলো আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাউসারের যখন জান্নাত হাসর নাসর কায়েম হয়ে যাবে, পৃথিবীর মানুষের যখন তৃষ্ণা পাবে, জিহ্বাগুলো মানুষের খসে খসে পড়বে, পুকুরের মতো জিহ্বাগুলো বের হয়ে চলে যাবে, তখন রব্বুল আলামিন তার হাবিবকে পাওয়ার দিবেন, হাউজে কাউসারের পানি পান করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই হাউজে কাউসারের পানি পান করাবেন নিজ হাতে। আর যে একবার ওই হাউজে কাউসারের পানি পান করবে, তার আর কোনোদিন পানির তৃষ্ণা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আমি আপনাকে সেই নিয়ামত দান করেছি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু এতটুকুই ক্ষান্ত নন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল, আমি তোমাকে শুধু এতটুকুই দিয়ে ক্ষান্ত নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর যত মানুষ আছে সকলের চরিত্র যদি এক করা হয়, তোমার চরিত্রের ধারে কাছেও যাইবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমার চরিত্র সুমহান করেছি। এখন এই সুমহান চরিত্র কি? আল্লাহর হাবিব তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, ইন্নাল্লাহা খুলুক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ছিলেন, এমন চরিত্রের অধিকারী ছিলেন। তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ওই মক্কার বুকে যখন সাহাবারা আসলেন, সাহাবারা যখন তিনি আসতেছেন, আমার ভাইয়েরা, মক্কার সাহাবারা কাফেরেরা তখন ভীত সন্ত্রস্ত, মুহাম্মদকে তো আমরা বের করে দিয়েছি, মুহাম্মদকে এই রাষ্ট্রে আমরা অনেক শাস্তি দিয়েছি, অনেক জুলুম করেছি, মুহাম্মদকে এখন এখান থেকে বের করে দিয়েছি আমরা, মুহাম্মদ এখন জয় করে এসেছে, না জানি তিনি আমাদের কত শাস্তি দেয়। ওই কাবা শরীফের চাবি যার হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য ওই কাবা শরীফের চাবি তার কাছে চাইছিলেন, সে তার দেয় নাই, ক্ষমতা ছিল তার, তাকে দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করে ঢুকলেন, ওই চাবি যার হাতে ছিল, ভয়ে তার প্রাণনাশের ভয়ে কাবা ঘরের সামনে উঠে গিয়া তিনি বলতেছেন, কাবা ঘরের সামনে গিয়া কাবা ঘরের উপরে উঠে বলতেছেন, না জানি আমার জীবনে আজকে কি হয়, না জানি আমার জীবনের নাশ হয়। এই ভয়ে তিনি উপরে উঠেছেন। আল্লাহর হাবিব তার সাহাবারা সামনে থেকে গজরা গজরি শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কাবা ঘরের চাবি আমাকে দে, এতদিন পর্যন্ত দেশ নাই। আলী বলতেছে, আমাকে দাও, জোর করে তার থেকে নিয়ে আসো। সে ভয়ে সেখান থেকে নামলো, আল্লাহর হাবিবকে চাবি দিলেন। আল্লাহর হাবিব আবার ওই চাবি তার হাতে ফেরত দিলেন আর বললেন, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোক এই চাবি বহন করবে। সুবহানাল্লাহ বলেন। এমন চরিত্রের অধিকারী ছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিত হওয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আমাদের হওয়ার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা আজও পৃথিবীতে জীবিত আছে বলেই পৃথিবী কিন্তু টিকে আছে, ঠিক কিনা মুসলমান? সুতরাং আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হতে হবে, তার চরিত্রে চারিত্রিক অধিকারী হতে হবে, আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, আমাদেরকে রক্ত চক্ষু এবং সব ধরনের ভয় ভীতি উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন, তিনি তার সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েম করাকে বেছে নিয়েছেন, আমাদেরকেও সেই পথের প্রতীক হওয়ার দরকার আছে না নাই? আমরা কি কোনো রক্তচক্ষুকে ভয় করি? আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। আপনারা করেন কি করেন? আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। এই বাংলাদেশ শাহ মখদুমের দেশ, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, এই বাংলাদেশ শাহ বলখির দেশ। এই বাংলাদেশে তারা কাফের মুশরিকদেরকে, যখন তারা এই বাংলায় প্রবেশ করেছে, কাফের মুশরিক বেদুইনের মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। সুতরাং
আজকেও আমরা তাদের পক্ষ হয়ে তারা যে মিশন নিয়ে বাংলার জমিনে কাজ করেছে, আমরাও সেই কাজ করতে চাই। যারা এই কাজে বাধা দিতে চায় তাদেরকে আমরা বলি, আমরা তোমাদের হুলটা রক্ত চক্ষুকে আমরা কখনো ভয় পাই না। শিয়ালের গায়ে কখনো সিংহের খোঁচা মানায় না, সিংহের গায়ে কখনো শিয়ালের খোঁচা মানায় না। মরলে জান্নাত আমাদের, বাঁচলে রাষ্ট্র আমাদের। সুতরাং আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো ভয় করবেন না। আমরা কোরআনের কাজ করি, আপনারা আসুন আমরা বাংলার জমিনে কোরআনের কাজ করি। আর আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে বাতিলের পক্ষে। আজকে দেখছেন না বাউলেরা ফাউলেরা কি গল্প করছে। সুতরাং ওই সকল বাউল ফাউলদেরকে বলতে চাই, তোমরা আল্লাহর এবং রাসূলের সামনে যদি কটূক্তি করো, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। যেভাবে ফাঁসিবাদকে আমরা তাদের মামুবাড়ি দিল্লি পাঠিয়েছি, তোমাদেরকেও এইভাবে লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে তোমাদের মামুবাড়ি দিল্লি পাঠানো হবে। আর যারা তাদের পক্ষ নিয়ে রাজপথে নামবে, তাদেরকে বাঁচানোর জন্য মিছিল করবে, তাদেরকে বাঁচানোর জন্য এমনভাবে পায়তারা করবে, বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলার জমিতে জায়গা দেবে না। সুতরাং আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উত্তরসূরি হয়ে আমরা বাংলার জমিনে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাই।